ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। নিশ্চয়ই ভালো আছেন। ঢাকায় কিন্তু বিকেলে বেশ ভালো রকমের বৃষ্টি হলো, ওয়েদারটা ফুরফুরে। আপনার এরিয়ার অবস্থা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অলরেডি হয়তো আপনারা জেনে গিয়েছেন স্যামসাং গ্যালাক্সি M53 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল। নো, বাংলাদেশে না, এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি M53 ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে এসেছে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেল মেইন শুটার রেয়ারে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম 24,000 রুপি। আমার যা মনে হয় এই স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসার একটা পসিবিলিটি আছে। দেন অ্যাগেইন এই স্মার্টফোনে আমরা দেখতে পাই 5000 mAh এর ব্যাটারি এবং চার্জার হিসাবে 25 ওয়াট সাপোর্ট করবে, বাট এই ফোনের বক্সে কোনো চার্জার নেই। কম দামি স্মার্টফোনগুলোতে আমরা দেখতে পাই আজকাল চার্জার হারিয়ে যাচ্ছে। একইভাবে এই মোবাইল ফোনটিতে কিন্তু 2 বছরের ওএস আপডেট থাকবে, যেখানে স্যামসাংয়ের ফোনগুলোতে আমরা আরেকটু বেশি দেখতে পাই, বাট সেখানে এই স্মার্টফোনে 2 ইয়ার্সের থাকছে। তো এখন দেখার পালা দেশের মার্কেটে এই স্মার্টফোন অফিসিয়ালি আসে কিনা। অন্যদিকে OnePlus ACE স্মার্টফোনটিও ফাইনালি লঞ্চ হয়ে গেল বহু কল্পনার পরে। যেমনটা আমরা ছবিতে দেখছিলাম বিভিন্ন লিক্স থেকে, হ্যাঁ সেরকম লুকসে এসেছে, স্কোয়ার বক্সি শেপের। এই মোবাইল ফোনের দাম চায়নার কারেন্সিতে হলো 2500, যা বাংলাদেশি টাকা কনভার্ট করতে গেলে অলমোস্ট 32K এর মতো, এবং ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 29,500 টাকা না, রুপির আশেপাশে। এই মোবাইল ফোনে ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং এটাও ফুল এইচডি প্লাস রেজলিউশনের। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের শুটার, যেখানে ওআইএস থাকছে। আর মেইন সেন্সর সোনি IMX766, এবং তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আর্টিফিশিয়াল সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 4500 mAh, বাট বিশাল বড় চার্জার, 150 ওয়াটের চার্জার। প্রসেসরের কথাই তো ভুলে গেলাম, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। তবে রিয়েল লাইফে পারফরমেন্স আসলে কেমন সেটাই দেখার বিষয়। আমার মনে হয় এই স্মার্টফোন বাংলাদেশে খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে চলে আসতে পারে। আর বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে অফিসিয়ালি OnePlus-এর ফোন পাওয়া যায়, হতে পারে ঈদে আসতেই পারে। Xiaomi Redmi Note 12 সিরিজের দুটি স্মার্টফোন টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, Redmi Note 12 সিরিজের স্মার্টফোন। একটার মডেল নাম্বার হলো 22041226UC, বিশাল বড় নাম, যে কারটা না পড়লাম। তো এই মোবাইল ফোনের একটার ক্ষেত্রে 4300 mAh এর ব্যাটারি, আর একটার ক্ষেত্রে 980 mAh এর ব্যাটারি। ডিসপ্লে সেকশনে 6.6 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং এটা রান করবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে। আসলে এই সমস্ত সাইডে একদম সব কিছু থাকে না, কী নিয়ে আসবে, যেমন ক্যামেরা কত মেগাপিক্সেল হবে, প্রসেসর সেকশনে কী থাকবে, সেই বিষয়গুলো এখনও ক্লিয়ার না। কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার, যেগুলো আমি বললাম। কিছুদিন আগে কোনো একটা টেক নিউজ আমি শেয়ার করছিলাম, অ্যাপল কোনো একটা 35 ওয়াটের চার্জার নিয়ে কাজ করছে, যেটাতে ডুয়াল আউটপুট থাকবে, মানে দুইটা আউটপুট থাকবে। এবং ফাইনালি তার লাইভ ছবিও চলে আসছে, যেটা ওয়েবেতে পাওয়া গেছে। এবং এখানে দেখা যায় অ্যাপলের 35 ওয়াটের একটি চার্জার, যেটা থেকে দুইটা আউটপুট দিতে পারে, যা USB টাইপ সি এর। Xiaomi CIVI সিরিজের নতুন সুন্দর আরেকটি স্মার্টফোন CIVI 1S চায়নাতে লঞ্চ হয়ে গেল। চায়নার কারেন্সিতে বেস ভ্যারিয়েন্ট 2300, বাংলাদেশি টাকায় 29,000 টাকার মতো। 120 হার্টজ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল রয়েছে এখানে। ক্যামেরা সেকশনে একটা টুইস্ট আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের শুটার, যেখানে 2x জুম রয়েছে। রেয়ারে 64, 8 এবং 2। স্ন্যাপড্রাগন 778G প্লাস দিয়ে এসেছে এই স্মার্টফোন। 4500 mAh এর ব্যাটারি এবং 55 ওয়াটের চার্জার সাপোর্ট থাকছে। ভিভোর আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ VIVO X80 স্মার্টফোনের ফুল ডিটেলস এখন আমরা জানতে পারছি। যেমন মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 দিয়ে আসছে এই স্মার্টফোন। ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মেইন শুটার 50 মেগাপিক্সেলের, যেখানে ওআইএস থাকছে। আর 12 মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট, এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। এদিকে চুপি সারে রিয়েলমি GT2 স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, মানে মোটামুটি কাউকে না জানিয়েই এক প্রকার লঞ্চ করে দিল বলা যায়। স্ন্যাপড্রাগন 888 দিয়ে এসেছে এই স্মার্টফোন। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হলো 35K, তবে ইন্ডিয়াতে কোন একটা ব্যাংকের অফারে দেখলাম যেটা 30,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। 888 দিয়ে প্রাইসটা খারাপ না মনে হয়। সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে ডিসপ্লে সেকশনে, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে। আর যেটা বলছিলাম, স্ন্যাপড্রাগন 888 রয়েছে এখানে, এবং 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে ওয়াইএস থাকছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। 5000 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের চার্জার। এটা মানে ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ডিভাইস অবশ্যই। যেমন প্রসেসর সেকশনটা বেশ ভালো, যদিও 888 একটু গরম হয়, খুব বেশি স্টেবল বলা যাবে না, বাট অবশ্যই পাওয়ারফুল কিছু। তা ভাই ব্রাদার বলুন, কে ফোনে কথা বলার সময় কল রেকর্ড করেন? এখন থেকে আর সেটা হচ্ছে না। গুগল ফাইনালি অফিসিয়ালি একদম প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে কল রেকর্ড করা যায়, সেগুলোকে ব্যান করে দিচ্ছে আগামী 11 তারিখ, মানে এ মাস না, আগামী মাসের 11 তারিখ থেকে। মে মাসের 11 তারিখের পর থেকে গুগল প্লে স্টোরে কোনো কল রেকর্ডিং অ্যাপস থাকতে পারবে না। যদিও এই বিষয়টা অনেক আগেই গুগল নিষিদ্ধ করছিল, তো বলা যায় এখন যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো এক প্রকার অবৈধভাবেই। সো ফাইনালি গুগল আগামী 11 তারিখে অফিসিয়ালি এগুলোকে বন্ধ করে দিচ্ছে। এটা আসলে এক প্রকার ঠিক না। আপনি একজনের সাথে কথা বলছেন, কল রেকর্ড করছেন, তিনি জানতে পারছেন না, বিষয়টা ঠিক না। আবার ধরুন এখন আরেকটা সিস্টেম দেখা যায় যে কল রেকর্ড
চালু করলে সাথে সাথে অন্য প্রান্তের ব্যক্তিও শুনতে পান যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। এইটা শুনে কিন্তু তার বিব্রত লাগবে। লাইক আমি যদি আমার বাবার সাথেও কথা বলি এবং উনি যদি রেকর্ড চালু করে দেয়, আমার শুনে তারপরে কথা বলতে কিন্তু খুব একটা আমি মানে অতটা ইজি ফিল করবো না, আমার কাছে একটু অন্যরকম লাগবে। তো এই বিষয়টা আসলে একটু কেমন জানো, না হলে একদিকে খারাপ হয় না, আবার অনেক সময় দরকারও হয়, আমি জানি অনেক সময় দরকার হয়। আচ্ছা বলুন দেখিনি, গতকাল আমাদের চ্যানেলে একটা স্পেশাল ভিডিও দেওয়া হয়েছিল, একটা ছোট্ট একটা কম্পিউটার তৈরি করলাম, একটা কম্পিউটার নিয়ে আমাদের ভিডিও দেওয়া হলো। আপনারা কে কে দেখেছেন, কে কে দেখেননি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে। তাহলে একটু কমেন্টস নিয়ে নাড়াচাড়া করা যাক। সাজিদ ভাই লিখেছেন, ভাইয়া এই কম্পিউটার দিয়ে গেম খেলা যাবে, লাভ ফ্রম কি শিফটার। ভাই গতকালকের ভিডিওতে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছিলাম যে মাইক্রোসফট স্টোরের বেশ কিছু গেম আপনি প্লে করতে পারবেন, যেমন অ্যাশপালস 9ও খেলতে পারবেন, কিন্তু ভারী গেম এটা দিয়ে মোটেই খেলা যাবে না, কারণ ওটা এরকম পাওয়ারফুল কিছু না। ব্ল্যাক লিস্ট স্যাম ভাই, এর আগেও প্রশ্ন করছিলাম কিন্তু রিপ্লাই পাইনি, রিয়েলমি 9 প্রো বাংলাদেশের বাজারে কবে আসবে দয়া করে জানাবেন, আশা করি এই প্রশ্নের উত্তরটা পাবো, লাভ ফ্রম রাজবাড়ি। ভাইয়া সঠিকভাবে জানা নেই, আমি রিয়েলমির সাথে যোগাযোগ করছিলাম যে অফিসিয়ালি স্মার্টফোন কবে লঞ্চ হতে পারে। আমাকে অনেক দিন আগে গত মাসের কথাই বলা হয়েছিল, তো আমরা এই মাসেও দেখলাম না। এখন আমি জানি না ঈদের আগে আসবে কিনা, মেবি আসছে না, তাহলে আমরা অবশ্যই জানতাম। অভি ইসলাম, স্যাম ভাই 40K থেকে 50K এর ভিতরে সেরা ক্যামেরা ফোনের নাম রিকমেন্ড করবেন দয়া করে, অফিসিয়াল ফোন হলে ভালো হয়। আমি এই বাজেটের কোনো একটা ভিডিও তৈরি করার ট্রাই করছি। আর পার্সোনালি কিন্তু এই ফোনটা আমি ব্যবহার করছি, এটা হলো যে Mi 12X, এইটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। নাহিয়ান ওসমান, ভাই আপডেটের পর ভাইব্রেশন চলে গেছে, কি করা যায় ভাইয়া। এটা হলো রেডমি নোট 8 প্রো। আচ্ছা, আপনারা যারা রেডমি নোট 8 প্রো স্টিল নাও ব্যবহার করছেন, আপনাদের ফোনে কি একই সমস্যা হচ্ছে, আপডেটের পরে ভাইব্রেশন নষ্ট হয়ে গেল কিনা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপডেটের জন্য ওয়েট করতে হবে, আর যদি এমনটা না হয় তাহলে হয়তো ভাই আপনার ভাইব্রেশন মোটরটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই একটু নতুন একটা চেঞ্জ করে নিতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যামজনের নতুন একটা ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে।